আযম ওই রাত্রিতে আল্লাহ নবী ফরমায় ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ও আমার উম্মতেরা লাইলাতুল নিসফি মিন শাবান শাবান মাসের মধ্যে যদি তোমরা পাইলাই তোমরা রাত্রি বেলা দাঁড়াইবে আর দিনের বেলা রোজা রাখবে এই কথাটা এই হাদিসটা আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী কামলিওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস শরীফ আপনাদের শিক্ষা দিলেন, নবীজির মুখ নবীজির জবান তুলে জীবন আদর্শ তুলে যে রাত্রির কথা আমরা নিয়ামত হিসাবে পাইলাম, এই রাত্রিতে আমরা সম্মান দেওয়া দরকার না দরকার নাই? হোকা দরকার নেই দরকার নাই? হাজিরিন কিরাম সামিনে আযম, আমি উদাহরণস্বরূপ কিছু জিনিস একটা কথা উল্লেখ করা লাগে। অনেক মানুষের মনে হয় বুঝায় যে শবে বরাত অর্থাৎ নিসফি মিন শাবান কোরআন শরীফ নাই, হাদিস শরীফ নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষের আমল করে দূরে রাখে, মানুষের দ্বীন ইসলামের যে সমস্ত খামে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলে, ওই সমস্ত আমল করে মানুষের পিছনে ফেলাইতে চায়। কারণ আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নিজে কষ্ট দিছে, নবী পরিবারের মানুষগুলোরে যারা আঘাত করছে। হাজিরিন কিরাম সামিনে আযম, কারবালার প্রান্তর হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ নবী পরিবারের নবীর বংশের ৭২ জন মানুষকে নিহত করছে। নাউযুবিল্লাহ। যারা নবী পরিবারের মানুষের অসম্মান করলো, যারা নবী পরিবারের মানুষের বেইজ্জত করলো, ওই সমস্ত মানুষ সুরতে তারা পালা মানুষ আসলো। হোকা কিলে পালা মানুষ আসলো, হোকা হোকা সুরতে পালা মানুষ আসলো। ওই আব্দুল্লাহ বিন জিয়াদ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী যারা ছিল, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জন্য তারা পালা মানুষের মতো চলত। এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, মাসালু আহলে বাইতি কাসাফিনাতিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাক। ও আমার উম্মতগণ, তোমরা জানিয়ে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর আমার আহলে বাইতের মানুষ, মাসালু আহলে বাইতি কাসাফিনাতিন, সুবহানাল্লাহ। আমার আহলে বাইত মানে নবীর পরিবারের কথা নবী যে বইরা, আমার পরিবারের মানুষের যারা মায়া করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার পরিবারের মানুষ হইলা গিয়া এমন যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। বলে নবীজি নূহ নবীর কিস্তির সাথে নবীর পরিবারের উদাহরণ টেনে দিলা। বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে যারা আপনার আরোহণ করছে না, ওই সমস্ত মাখলুকাত, ওই সমস্ত মানুষ হল আল্লাহ বাঁচাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছেন না, এরারে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়া, তাদের গজব দিয়া, প্লাবন দিয়া, বন্যায় দলিত করিয়া মারছেন। ও নবীজি উদাহরণ বুঝাইতে গিয়া বলেন, নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছিল আল্লাহ এরারে বাঁচাই দিয়েছেন, এরারে পার করে দিলাইছেন। আর হাজিরিন কিরাম নবী বললেন, আমার পরিবারের মানুষ অর্থাৎ মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা ওই লাগিয়া ও নূহ নবীর কিস্তির মতো, এরা যারা দরিয়া রাখবা, এই নবীর পরিবারের মানুষের লজ্জা দেবা। সুবহানাল্লাহ।
হাজিরিন ইকরাম, নবী পরিবারের মানুষের যারা সম্মান করবা, নবীর কৃষ্টি ছড়িয়া দিলে মানুষ বাঁচিস না। আল্লাহ রাব্বুল আলামিন নবী ফরমায়, আমার আহলে বায়তরে মহব্বত করলে আল্লাহ আল্লাহ বাঁচাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা